আপনি কি কখনো ভেবে দেখেছেন কিভাবে আপনার চুলা জ্বালানোর জন্য বা গোসলের গরম পানির জন্য যে প্রাকৃতিক গ্যাস ব্যবহার করেন তা আপনার ঘরে পৌঁছায়? একটা ছোট্ট ক্লিকের আড়ালে লুকিয়ে আছে এক অবিশ্বাস্য যাত্রা, যা পাড়ি দেয় হাজার হাজার কিলোমিটার, অতিক্রম করে গভীর ভূতাত্ত্বিক স্তর, মহাসাগরের তেল গ্যাস প্ল্যাটফর্ম এবং ভূগর্ভস্থ জটিল বিতরণ নেটওয়ার্ক। আজকের ভিডিওতে আমরা দেখাবো পুরো প্রক্রিয়াটি, পৃথিবীর গভীরে গ্যাসের সৃষ্টি থেকে শুরু করে আমাদের দৈনন্দিন জীবনে এর উপস্থিতি পর্যন্ত। তবে তার আগে আপনাদের কাছে অনুরোধ থাকবে চ্যানেলটি সাবস্ক্রাইব করে নোটিফিকেশন বেলটি অন করে রাখুন, যাতে কোনো ভিডিও মিস না হয়। বিশ্বের সবচেয়ে বিপজ্জনক জ্বালানি উৎসগুলির একটি হিসেবে ধরা হয় প্রাকৃতিক গ্যাসকে। এটি উচ্চমাত্রায় বিষাক্ত এবং দাহ্য, তবুও আমাদের দৈনন্দিন জীবনে এটি অপরিহার্য। একটি ছোট্ট ত্রুটি বা গ্যাস লিকই ভয়াবহ বিস্ফোরণ ডেকে আনতে পারে। গৃহস্থালী ব্যবহার ছাড়াও প্রাকৃতিক গ্যাস ব্যাপকভাবে ব্যবহৃত হয় শিল্পক্ষেত্রে, তাপ উৎপাদনে, বিদ্যুৎ উৎপাদনে এবং কাঁচামাল হিসেবে বিভিন্ন রাসায়নিক প্রক্রিয়ায়। কিছু দেশে এটি যানবাহন চালানোর জ্বালানি হিসেবেও ব্যবহৃত হয়, যেমন ব্রাজিলে গ্যাস ন্যাচারাল ভেহিকুলার বা জিএনভি। বহুমুখিতা এবং শক্তি দক্ষতার কারণে এটি বিশ্বব্যাপী জ্বালানি সরবরাহে একটি গুরুত্বপূর্ণ সেতু বন্ধন তৈরি করেছে। কিন্তু এই গ্যাস ঘরে পৌঁছানোর আগে অতিক্রম করতে হয় জটিল এক প্রক্রিয়া: খনন, প্রক্রিয়াজাতকরণ, পরিবহন ও বিতরণ। বিশ্বের অধিকাংশ প্রাকৃতিক গ্যাসের ভাণ্ডার পাওয়া যায় অবক্ষেপীয় অববাহিকায়, স্থলভাগে এবং সাগরে, উভয় জায়গায়। এর মধ্যে আছে মেক্সিকো উপসাগর, উত্তর সাগর, মধ্যপ্রাচ্য, ব্রাজিলের সান্তোস বেসিন এবং আর্কটিকের বিশাল অঞ্চল। এসব প্রতিটিই উন্নত প্রযুক্তিগত চ্যালেঞ্জ তৈরি করে: চরম চাপ, প্রতিকূল পরিবেশ এবং জটিল লজিস্টিক্স। তাহলে আসলে প্রাকৃতিক গ্যাস কি এবং এটি কোথা থেকে আসে? প্রাকৃতিক গ্যাস মূলত মিথেন নামের এক ধরনের হাইড্রোকার্বন। কোটি কোটি বছর আগে ক্ষুদ্র সামুদ্রিক প্রাণী ও উদ্ভিদের দেহ সমুদ্রের তলদেশে কাদামাটি ও বালুর স্তরের নিচে চাপা পড়ে। সময়ের সঙ্গে সঙ্গে পৃথিবীর চাপ ও তাপে এগুলো রূপান্তরিত হয় গ্যাসে। অর্থাৎ আজ আমরা যে শক্তি ব্যবহার করছি তা মূলত কোটি কোটি বছর আগের জীবাশ্ম শক্তি। গ্যাসের এই সৃষ্টি প্রক্রিয়া 5 কোটি থেকে 30 কোটি বছর সময় নেয়, নির্ভর করে তৎকালীন পরিবেশ ও জৈব পদার্থের উপর। জ্বালানি কোম্পানিগুলো স্যাটেলাইট ইমেজ ও ভূকম্প তরঙ্গ ব্যবহার করে সম্ভাব্য ভাণ্ডার খুঁজে বের করে। ভাণ্ডার চিহ্নিত হলে শুরু হয় ড্রিলিং বা খনন। বিশাল ড্রিলিং প্ল্যাটফর্ম সাগরের তলদেশ বা স্থলের গভীরে 6 কিলোমিটারেরও বেশি নিচে খনন করে। তুলনায় এটি এভারেস্ট পর্বত আরোহণের চেয়েও বেশি গভীর। যখন ড্রিলিং মাথা ভাণ্ডারে পৌঁছায়, গ্যাস চাপে বেরিয়ে আসে। যদি চাপ কম থাকে তখন বিশেষ পাম্প ব্যবহার করে তোলা হয়। তবে সদ্য উত্তোলিত গ্যাস সরাসরি ব্যবহারযোগ্য নয়, এতে থাকে পানি, বালু এবং অন্যান্য যৌগ। এই অবস্থায় গ্যাসের কোনো গন্ধ থাকে না, তাই লিক হওয়া বোঝা যায় না। পরে প্রক্রিয়ার সময় এতে বিশেষ সালফারের মতো গন্ধ যোগ করা হয়, যাতে আমরা সহজেই চিনতে পারি। খনন শেষে গ্যাসকে বিশাল প্রক্রিয়াজাতকরণ কেন্দ্রে আনা হয়। প্রথমেই আলাদা করা হয় পানি, বালু এবং বিষাক্ত গ্যাস যেমন হাইড্রোজেন সালফাইড। এরপর আলাদা করা হয় প্রোপেন ও বিউটেনের মতো অন্যান্য হাইড্রোকার্বন, যা রান্নার চুলা, প্লাস্টিক তৈরি এবং আরও নানা কাজে লাগে। এরপর গ্যাস থেকে সরানো হয় কার্বন ডাই অক্সাইড ও নাইট্রোজেনের মতো অপ্রয়োজনীয় উপাদান। উন্নত ফিল্টার ও রাসায়নিক প্রক্রিয়ায় এগুলো বাদ দেওয়া হয়। পানি শোষণ করে গ্যাসকে সম্পূর্ণ শুষ্ক করা হয়, যাতে পাইপলাইনে জং বা ব্লকেজ তৈরি না হয়। ফলাফল অত্যন্ত বিশুদ্ধ প্রাকৃতিক গ্যাস, ব্যবহার উপযোগী। এখন প্রশ্ন হলো, এত হালকা গ্যাসকে কিভাবে হাজার কিলোমিটার দূরে পরিবহন করা সম্ভব? এজন্য দুটি প্রক্রিয়া ব্যবহার করা হয়: সংকোচন এবং তরলীকরণ। সংকোচনের মাধ্যমে গ্যাসকে উচ্চ চাপে ছোট ভলিউমে আনা হয়, যাতে পাইপলাইনে পাঠানো যায়। কিন্তু আন্তর্জাতিক পরিবহনের জন্য আরও কার্যকারী পদ্ধতি হল তরলীকরণ, যেখানে গ্যাসকে -162 ডিগ্রি সেলসিয়াসে ঠান্ডা করে তরলে পরিণত করা হয়। এতে এর আয়তন 600 গুণ কমে যায়। একটি এলএনজি ট্যাঙ্কার এক শহরের জন্য কয়েক সপ্তাহের গ্যাস বহন করতে সক্ষম। আর দেশের ভিতরে গ্যাস পরিবহনের জন্য ভূগর্ভস্থ দীর্ঘ পাইপলাইন ব্যবহার করা হয়। এগুলো নিয়মিত মনিটরিং সিস্টেমের মাধ্যমে নিরাপত্তা বজায় রাখে। আর আন্তর্জাতিক রুটে তরলীকৃত গ্যাস বিশেষ ট্যাঙ্কারে বহন করা হয়। শেষ পর্যায়ে গ্যাস সঞ্চিত থাকে আঞ্চলিক ডিপোতে, সেখান থেকে ছোট পাইপলাইনের মাধ্যমে শহরের প্রতিটি বাড়ি, কারখানা এবং প্রতিষ্ঠানে পৌঁছায়। এই সময় এতে যোগ করা হয় বিশেষ গন্ধ, যাতে কোনো লিক হলে সহজে বোঝা যায়। শুধু রান্না বা ঘর গরম করাই নয়, প্রাকৃতিক গ্যাস আরও নানা ক্ষেত্রে ব্যবহৃত হয়। উদাহরণস্বরূপ সার উৎপাদনে, প্লাস্টিক তৈরিতে, গাড়ির টায়ারকে মজবুত করতে কার্বন ব্ল্যাক তৈরিতে, এমনকি সফট ড্রিঙ্কসের ফেনিল কার্বন ডাই অক্সাইড তৈরিতেও। সবচেয়ে বড় কথা, এটি তুলনামূলক পরিষ্কার জ্বালানি হওয়ায় জলবায়ু পরিবর্তনের বিরুদ্ধে লড়াইয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখছে। তাহলে পরের বার যখন আপনি চুলা জ্বালাবেন বা ঠান্ডা পানীয় খাবেন, মনে রাখবেন প্রাকৃতিক গ্যাস আমাদের জীবনের অদৃশ্য কিন্তু অপরিহার্য শক্তি। এখন একটি প্রশ্ন আপনার জন্য: আপনি কি কখনো ঘরে গ্যাস লিকের গন্ধ পেয়েছেন? যদি হ্যাঁ,
তখন কিভাবে প্রতিক্রিয়া জানিয়েছিলেন কমেন্টে জানাতে ভুলবেন না। আর ভিডিওটি ভালো লেগে থাকলে লাইক দিন, চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং আরও চমৎকার ভিডিও পেতে সঙ্গে থাকুন। দেখা হবে পরের ভিডিওতে। ভালো থাকুন, সুস্থ থাকুন।